ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, যেদিকে চোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। রোববার গাজার নুসেইরাত শরণার্থী শিবির সহ বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই ঘটনায় বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিন হামলায় ফিলিস্তিনি এক সাংবাদিকও নিহত হয়েছেন। ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর অভিযানে কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সশস্ত্র গোষ্ঠীগুলোর লুটপাটের হুমকিতে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা। কয়েকবার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোতে লুটপাটের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এতে করে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। রোববার গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসির ৪৫তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবি জানান কুয়েতের আমির। গাজা ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।